আসসালামু আলাইকুম। পশুর যেসব ত্রুটি থাকলে কুরবানি শুদ্ধ হবে না, তাই আজকে আমরা জানব। কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরআনে আল্লাহ তাআলা নামাজের সাথে যুক্ত করে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো ও কুরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ। সূরা কাউসার। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর কুরবানি উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি, তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করো। যখন সেগুলি কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও। যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদেরকেও খেতে দাও। এভাবেই আমি ওগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এভাবেই সে সবকে তোমাদের অধীন করে দিয়েছে, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এই জন্য যে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছে। সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। সূরা হজ 36 থেকে 37 নম্বর আয়াত। কুরবানি করার জন্য সুস্থ সবল ও ত্রুটি মুক্ত পশু নির্বাচন করা আবশ্যক। বড় ধরনের ত্রুটি আছে এমন পশু দিয়ে কুরবানি শুদ্ধ হয় না। নিজে হেঁটে জবাইয়ের জায়গায় যেতে পারে না এমন অসুস্থ, শুকনো বা দুর্বল পশু দিয়েও কুরবানি শুদ্ধ হয় না। পশুর যেসব ত্রুটির কারণে কুরবানি শুদ্ধ হয় না তা বলে দেওয়া হচ্ছে। 1. অন্ধ হওয়া। একেবারেই দেখতে পায় না এমন পশু কুরবানি করা যাবে না। 2. পশু পঙ্গু। পঙ্গুত্বের কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম, এক বা একাধিক পা দিয়ে ঠিকভাবে হাঁটতে পারে না এমন পশু কুরবানি করা যাবে না। 3. গুরুতর আঘাত। কোনো অঙ্গ ভেঙে গেছে বা গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে এমন পশু কুরবানি করা যাবে না। 4. দাঁত না থাকা। সব দাঁত পড়ে গেছে বা এত অধিক পড়ে গেছে যে খাবার চিবিয়ে খেতে অক্ষম এমন পশু কুরবানি করা যাবে না। 5. শিং ভেঙে যাওয়া। যে পশুর শিং গোড়া থেকে ভেঙে গেছে এবং সে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই পশু দিয়ে কুরবানি শুদ্ধ হবে না। তবে শিং ভাঙ্গার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে তাহলে ওই পশু দিয়ে কুরবানি জায়েজ। যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারেই উঠেনি, সে পশু দিয়ে কুরবানি করা জায়েজ। 6. লেজ বা কান কাটা। লেজ বা কান অর্ধেক বা তার বেশি অংশ কাটা পড়েছে এমন পশু দিয়ে কুরবানি শুদ্ধ হবে না। তবে যদি কোনো পশুর কান জন্মগতভাবে ছোট হয় তাতে অসুবিধা নেই। জাযাকাল্লাহু খায়ের।